আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের অর্থাৎ এই লজিক গেট সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল লজিক গেট সম্পর্কিত, তো প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করলাম। এখানে চিত্র 1 এবং চিত্র 2 দুইটা চিত্র দেয়া আছে এবং এই চিত্রের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু উদ্দীপক ছাড়াই দেয়া যায়। ক খ উদ্দীপক ছাড়া উত্তর দেয়া যায়। তো আমরা আগে ক খ লিখে নিই। ক নাম্বারে বলেছে বুলিয়ান দ্বৈত নীতি কি? তো বুলিয়ান দ্বৈত নীতি হচ্ছে, আমরা অনেক সময় এই যোগ এবং গুণের কাজ করার সময় কিছু কিছু ক্ষেত্রে গুণের পরিবর্তে যোগ, যোগের পরিবর্তে গুণ করতে পারি। এই যে অ্যান্ড এবং অর, অ্যান্ড বলতে গুণ বোঝায়, অর বলতে যোগ বোঝায়। অ্যান্ড এবং অর এর যে পারস্পরিক সম্পর্ক যুক্ত, এই অ্যান্ড এবং অর এর মধ্যে পারস্পরিক সম্পর্ক যুক্ত থাকাকেই এই দ্বৈত নীতি বলে। যেমন কোনো কোনো ক্ষেত্রে এই নীতি অনুযায়ী অ্যান্ড এর পরিবর্তে অর, অর্থাৎ গুণের পরিবর্তে প্লাস এবং অরের পরিবর্তে অ্যান্ড এর মাধ্যমে বিনিময় করা যায়। যোগের পরিবর্তে গুণ, গুণের পরিবর্তে যোগ বিনিময় করা যায়। যেমন অনেক সময় আমরা ওই যে ডি মর্গানের উপপাদ্য আমরা করেছি, তাই না? এই যে যোগের পরিবর্তে গুণ, গুণের পরিবর্তে যোগ, এটা বিনিময় করা যায়। এই নীতিটা হচ্ছে দ্বৈত নীতি, বুলিয়ান দ্বৈত নীতি। এবার খ নম্বরে বলেছে 8 যোগ 8 সমান 10 ব্যাখ্যা করো। 8 এবং 8 যোগ করে তো 10 হয়, তাই না? কিভাবে হয়? 8 আর 8 যোগ করে 16, 16 হেক্সাডেসিমেল 10। তার মানে কি বাম দিক যদি দশমিক হয় তো দুইটা যোগ করে 16 হয়। 16 হেক্সাডেসিমেল যদি 10 মিলে তাহলে জানবো দুই দিক ঠিক আছে। এটা আমরা দেখাবো। খ নাম্বার প্রশ্নের উত্তর, 8 + 8 = 10 সম্ভব। এক্ষেত্রে বাম পক্ষ যদি 8 আর 8 যোগ করে 16 হয়, আর ডান পক্ষ 10 যদি হেক্সা হয়, 16 হেক্সাডেসিমেল মান হচ্ছে 10। আমি এটা প্রমাণ করে দেখাবো। লক্ষ্য করি, এই যে বাম দিকে 8 আর 8 যোগ করে যে 16 হলো, এই 16কে যদি আমরা হেক্সাডেসিমেল করতে চাই তাহলে 16কে 16 দিয়ে ভাগ করতে হবে, কারণ হেক্সাডেসিমেলের বেস 16। 16কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 হবে। এই 1কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে যদি 0 লিখি, আর এই ভাগফল যদি 0 হয়, এই এখানে যেটা থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 হবে। 16 দিয়ে ভাগ করেছি না, হেক্সাডেসিমেল হয়েছে, তাই বেজ 16 লিখেছি। এখন আমরা লক্ষ্য করে দেখতে পাই বাম দিক দুটো যোগ করে 16, যেটি দশমিক সংখ্যা, বেজ 10, এবং ডান দিকে 10 হবে হেক্সাডেসিমেল সংখ্যা। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। সুতরাং এটা সমান এটা বলতে পারি। 2 মার্কসের জন্য। তবে একটা কথা বলে রাখি, এই অঙ্কটা কিন্তু এসেছে এই সংখ্যা পদ্ধতি থেকে, লজিক গেট থেকে আসেনি, তাই না? এটা সংখ্যা পদ্ধতির অঙ্ক। সমস্যা নেই, যেহেতু বোর্ডে এসেছে আমরা সমাধান করে দিলাম। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। সুতরাং বলতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো সমান হবে। আবার উদ্দীপকে ফিরে এলাম। এইবার কিন্তু উদ্দীপক নির্ভর প্রশ্ন। গ নম্বরে বলেছে উদ্দীপকের চিত্র এর সরলীকরণ করো এবং সত্যক সারণী লেখো। চিত্র 1 এইটাকে ব্যবহার করে এক্স এর একটা মান হবে, যে মানটা সরলীকরণ করতে হবে। লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী সরলীকরণ করব, এবং সেই সরলীকরণের মান ফাইনালি যেটা পাবো সেটার আবার ট্রুথ টেবিল অঙ্কন করবো, সত্যক সারণী। যাই, প্রথমে আমরা এই ছকটা অঙ্কন করে নিব উত্তর লেখার সময়। এই যে আমি আগে থেকে একটু লিখে রেখেছি সময় সেভ করার জন্য। কি লিখলাম? উত্তর গ, চিত্র 1 এর লজিক সার্কিট এক্স এর আউটপুট সরলীকরণের মান নির্ণয় করে সত্যক সারণীর মাধ্যমে দেখানো হলো। এটুকু লিখে দিলাম। এটা কিন্তু উত্তরের অংশ, একটু সাজিয়ে লিখেছি। তারপরে ওই যে চিত্র 1 হুবহু যা ছিল আমি এখানে লিখেছি, এভাবেই ছিল, কিন্তু প্রশ্নে ছিল, প্রশ্ন দেখে দেখে লিখেছি। এইবার কি করব, এ আর বি দুটো যোগ হয়ে তার উপরে নট যুক্ত হয়েছে, তার মানে কি এটি নর গেট। এ এবং বি এর উপর ভিত্তি করে এটি নর গেট। এখানে আবার বি আর সি দুইটা মিলে আবার একটি নর গেট হয়েছে,
এবং এই দুটো ইনপুট, এই দুটো যে আউটপুট এখান থেকে গেছে, এই দুটো আউটপুট আবার এটার ইনপুট হিসেবে ব্যবহার করে এখানে একটি ন্যান্ড গেট হয়েছে। এটা অ্যান্ডের সাথে নট যুক্ত, এটি ন্যান্ড, এটা নর, এটা নর। নর মানে কি? প্লাসের উপরে নট। আর ন্যান্ড মানে কি? গুণের উপরে নট। যাই সমাধান করি, লক্ষ্য করি এ আর বি দুটো যোগ হয়েছে, তা লিখলাম এ প্লাস বি, আর এই নটটা থাকার কারণে উপরে একটা নট দিলাম। আবার এই লাইনটা বি, এই যে বি থেকে বের হয়েছে, সি আলাদা যুক্ত হয়েছে, বি আর সি যোগ হয়েছে, যোগ হয়ে তারপরে নট যুক্ত হয়েছে। এই লাইনটা হচ্ছে এ প্লাস বি নট, এটা হচ্ছে বি প্লাস সি নট। এবার কি হচ্ছে, এইটা আর এইটা দুইটা মিলে আবার গুণ হয়েছে। এটা বলতে তো এই লাইনটা, আর এটা বলতে এইটা বোঝায়, তাই না? তা আমি এখানে এক্স এর মান লিখতে পারি এটা ইনটু, এই যে ইনটু এইটা, ভালো করে লক্ষ্য করি, এটা লিখলাম ইনটু, এই যে এইটা হচ্ছে ইনটু মানে গুণের প্রতীক এইটা। এবং এই যে নটটা কিন্তু আছে, এই নটটা কিন্তু দেয়া হয়নি, এটা দুইটার উপরে যেহেতু টোটাল নট, তাই এখানে টোটাল নট হবে। তার মানে আমরা এক্স এর যে মান পেলাম সেটা হচ্ছে এটা। এখন আমাদের প্রশ্নে কি বলেছিল, এক্স এর মানকে সরলীকরণ করতে হবে, লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী সরলীকরণ করব, তারপরে সেই সরলীকরণের যে মান হবে ফাইনালি সেটার আবার সত্যক সারণী অঙ্কন করতে হবে। আরো আছে, বাকি আছে। তোমরা, আমি কিছু কিছু গাইডে দেখলাম এইটার প্রশ্নের সমাধান করেছে, এটুকু অঙ্কন করেনি, সরাসরি এটা লিখেছে। এটা কোথায় পেলে? এটা দেখিয়ে দিতে হবে না? আমি দেখিয়ে দিলাম সুন্দর করে, আমি পারফেক্ট ভাবে উত্তরটা সমাধান করার চেষ্টা করেছি। এবার এটা সরলীকরণ করব। সরলীকরণ করার সময় এক্স এর মানটা আমি নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে যেটা বের করেছি না ওটা নিয়ে আসলাম। সরলীকরণ যদি করতে হয় তাহলে কি করব, সহজ করার জন্য এই যে টোটাল যে নটটা আছে না, ওই নটটাকে ভাঙবো, ভেঙ্গে দুই খণ্ড করব। হ্যাঁ, করা যাবে। এই নটটাকে ভেঙে অর্ধেক এটার উপরে দিব, অর্ধেক এটার উপরে দিব, আর ইন্টুর পরিবর্তে প্লাস হবে, ডি মর্গেনের উপপাদ্য, তাই না? ভালো করে লক্ষ্য করি, এটা লিখলাম, এই নটের ভাঙা অংশ এখানে দিব, ইন্টুর পরিবর্তে প্লাস দিলাম, এইটা এখানে লিখেছি, এইটা এখানে লিখেছি, ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে উপরের নটটা ভেঙে দুই খণ্ড করেছি। ভালো করে লক্ষ্য করি, ডি মর্গেনের উপপাদ্যের যে দ্বিতীয় সূত্র যেটি, সেখানে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল। তাই গুণের উপরে যদি নট থাকে, ওই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে, ইন্টু থাকলে প্লাস হবে, প্লাস থাকলে ইন্টু হবে, তাই না? ডি মর্গেনের উপপাদ্য। যাই হোক, এখন ভালো করে লক্ষ্য করি, এই 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 ডাবল নটে কাটা যে এ প্লাস বি পাই, এই ডাবল নটে কাটা যে বি প্লাস সি পাই, তাই না? ডাবল নট চলে যে এ প্লাস বি হয়, প্লাস বি প্লাস সি হয়, ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেটের দাম নেই। এবার এখানে এ লিখলাম, প্লাস বি লিখলাম। এখন এই বি আর এই বি, দুই বি যোগ করে কিন্তু একটা বি হয়, বুলিয়ান অ্যালজেব্রা। এ প্লাস এ সমান এ, তাহলে বি প্লাস বি সমান একটা বি হবে, আর প্লাস সি থেকে যাবে, তার মানে এখান থেকে আমরা এটা পাই, কারণ দুইটা বি মিলে একটা বি হয়। অনেক শিক্ষার্থী মনে হতে পারে বি প্লাস বি মানে কোথায় যেন এক হয়েছিল দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, দেখেছো তোমরা, সেটা যে বি প্লাস বি নট সমান ওয়ান, বি প্লাস বি নট সমান ওয়ান, বাট এখানে তো বি প্লাস বি নট নাই, এখানে বি প্লাস বি, সেজন্য একটা বি হবে। বি প্লাস বি নট হলে আবার ওয়ান হতো, সেটা আবার ভিন্ন কথা। যাই হোক, এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি পেলাম। এখন এটা দিয়ে সত্যক সারণী আঁকবো, ট্রুথ টেবিল। আচ্ছা, তিন ইনপুট বিশিষ্ট কিন্তু এখন অর গেট হয়ে গেছে, লক্ষ্য করেছি। তার মানে কি, অর গেট সত্যক সারণী অঙ্কন করতে হবে তিন ইনপুট ব্যবহার করে, এবিসি ব্যবহার করে, একদম সহজ। ভালো করে লক্ষ্য করি, আপনাকে দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য, সময় নাই, তাড়াতাড়ি অঙ্কন করি। এরপরে আর একটা প্রশ্ন আলোচনা করবো আজকে। ওকে, এ বি সি, আর এটা এখানে লিখেছি, জাস্ট অর গেট সত্যক সারণী, তিন ইনপুট বিশিষ্ট। আর এখানে এ প্লাস সি, এবিসি তিনটে ইনপুট, তাই 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে, 8টা রো হয়েছে, 2 পদ 3 মানে 8টা সারি হবে। এবং এই যে 8টা সারি হয়েছে, এখানে বিন্যাস করব, 8টা বিন্যাস, শূন্য থেকে 7-এর বাইনারি মান লিখবো, 0 থেকে 7-এর বাইনারি মান লিখবো, তাহলে 8টা বিন্যাস হবে। এখান থেকে শুরু করবো, যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111, আর এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7-এর বাইনারি 8টা বিন্যাস হবে, 3 বিট করে অক্টাল কোড, তাই না? এখন
অনেক শিক্ষার্থীর এই 0 থেকে 7-এর বাইনারি মান মনে থাকে না। তাদের জন্য একটা পরামর্শ, এই দিক থেকে এই দিকে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, এইভাবে আমরা মনে রাখতে পারি। যেমন 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা একটা করে। 1-এর দ্বিগুণ 2 মানে কি, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1। অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি, যে যেভাবে মনে রাখি। কিন্তু আমাদের যদি বুঝে লিখতে চাই, তাহলে কিন্তু 0 থেকে 7-এর বাইনারি। ওকে, এবার এক্স এর মানটা কি করবো, এবিসি যোগ করবো, 0 0 0 যোগ করে 0, 2টা 0 1 যোগ করে 1, 2টা 0 1 যোগ করে 1, 2টা 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 2টা 1 যোগ করে 1, 2টা 1 যোগ করে 1, 3টা 1 যোগ করে 1। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 2টা 1 যোগ করে 1 আবার 3টা 1 যোগ করে 1, এটা কেমন কথা? হ্যাঁ, এটা তো বুলিয়ান অ্যালজেব্রার কথা। বুলিয়ান অ্যালজেব্রায় এই যে সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, আবার একটা ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হয়, একাধিক ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হয়। সত্য বলতে এক বোঝায়। বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনের নিয়ম, তাই না? আমাদের সত্য সারণী সময় আমরা এই যে বুলিয়ান স্বতঃসিদ্ধ পড়েছি না, সেখানে বলা ছিল। এই হচ্ছে গ নাম্বারের উত্তর। আমরা লজিক ফাংশন সরলীকরণ করে এই মানটা বের করে সত্যক সারণী অঙ্কন করে দেখাইলাম। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘতে কি বলেছে দেখি। ঘতে কি বলেছে দেখি, ঘতে কি বলেছে। উদ্দীপকের চিত্র 2 এর সমীকরণটি শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। প্যাসের মধ্যে প্যাস বলছে, উদ্দীপক 2 মানে কি এটা। এখন এটা একটা লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। বলছে এই সমীকরণটা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কি, বিশ্লেষণ করো। তার মানে ন্যান গেট দ্বারা অবশ্যই বাস্তবায়ন করা যাবে, কারণ ন্যান গেট এবং নর গেট এই দুটো সার্বজনীন লজিক গেট। কেন সার্বজনীন লজিক গেট? ন্যান গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়, মৌলিক গেট সহ। তাই ন্যান গেটকে সার্বজনীন লজিক গেট বলা হয়। যেহেতু ন্যান গেট দ্বারা সব গেট বাস্তবায়ন করা যায়, এইটাও যাবে। কিভাবে যাবে আমি পরের পেজে দেখাচ্ছি। যাই, ঘ নাম্বারের উত্তর এখন লিখবো, তাড়াতাড়ি যায়, সময় নেই সময় নেই। চিত্র 2 এর সমীকরণটি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। এবার এখানে এফ এর মানটা লিখলাম, প্রশ্ন যেটি দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা কথা, আমি দরজাটা বন্ধ করে দিই, কথা শোনা যায়। বাসার ভিতরে কথা বলছে তো, সেজন্য ডিস্টার্ব হচ্ছে, দরজাটা বন্ধ করে দিলাম। ওকে, এইটা এফ এর মান ওখান থেকে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে যেটি বের করেছি। এইটাকে যদি আমি ন্যান দ্বারা বাস্তবায়ন করতে চাই, আচ্ছা ন্যান বলতে কি বোঝায়? গুণের উপরে নট, তাকে ন্যান বলে। তাহলে আমি যদি একটা কাজ করি, এই যে এই এই নটটা ভেঙে 2 খণ্ড করতে পারি, আবার নিচ থেকেও ভাঙতে, এই যে লক্ষ্য করি, একটু বুঝিয়ে দিচ্ছি। এই টোটাল নটটা ছিল না, ওইটা ভেঙে দুইটা পরে করি, আগে আমি এটা লিখি। এই যে লক্ষ্য করি, এখানে যা ছিল লিখেছি নিচে। আমি একটু ব্যাকে যাই, তাহলে আর ভালো বুঝবো। আমি একটু ব্যাকে যাই, এটা মুছে দিই, মুছে দিয়ে ব্যাকে আসলাম। এই যে সেটটা এখানে রেখে দিয়েছি, এই সেটটা এখানে রেখে দিয়েছি, তো রাখলাম, ভালো। এখন এই যে প্লাসের পরিবর্তে এখানে ইনটু করেছি, ফলে কি হবে, এই উপরে নটটা ভেঙে 2 খণ্ড হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। যোগের উপরে যদি নট থাকে, ওই নটটা ভেঙে 2টা ভাগে ভাগ করা যাবে, কোনো সমস্যা নেই। শর্ত হচ্ছে প্লাস থাকলে ইনটু হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী আমরা করেছি। এইবার এই যে ডাবল নট আছে না, ডাবল নটে কাটা যে এ নট প্লাস বি নট পাবো। লক্ষ্য করি, এ নট প্লাস বি নট, আর এখানে এ প্লাস বি থাকলো, তাই না? এটা আবার আমরা নিচে তুলে নিলাম। এখন এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে এই এটা গুণ করে ফেলবো। ব্যাকে যাচ্ছি, মুছে দিলাম, একটু ব্যাকে যাচ্ছি। কি করলাম, ডাবল নটে কাটা যে এটাই পাই, ডাবল নটে কাটা যে এটাই পাই। এই ডাবল নট সমান কি, এটা তো আমরা জানি। সেই নিয়মে ডাবল নট বাদ দিয়ে যা তাই লিখলাম, ডাবল নটে কাটা যায়। এবার এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এইটার সাথে এটা গুণ করবো। গুণ তো আমরা পারি,
তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, সমান দিই, এটার সাথে এটা গুণ করে এ ইন্টু এ নট হবে, তাই তো, প্লাস এটার সাথে এটা গুণ করলে এ নট বি হবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে এ বি নট হবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে বি ইন্টু বি নট হবে। গুণ তো আমরা পারি, ভালো করে লক্ষ্য করি, এটার সাথে এই দুটো গুণ করে পেয়েছে এটা, এটার সাথে এই দুটো গুণ করে পেয়েছে এটা। এখন এ ইন্টু এ নট সমান 0 হয়, প্লাস এটা যা আছে রাখতে দিলাম, এটা যা আছে রাখতে দিলাম, বি ইন্টু বি নট সমান 0 হয়, তোমরা জানি বি প্লাস বি নটে 1 হয়, আর বি ইন্টু বি নটে 0 হয়। অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্য যেটা আমরা আলোচনা করেছি সেখানে ছিল। এখন এই দুইটা শূন্য আউট করে দিব, মাঝখানে যেটুকু সেটুকু রাখিয়ে দিলাম, ওই দুইটা শূন্য আউট। এখন শেষ পর্যন্ত যেটি পেলাম এইটা, কিন্তু আমাদের বলেছে এটাকে তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে এই প্লাসটা বাদ দিয়ে ইন্টু বানাতে হবে, আবার ইন্টুর উপরে নট থাকবে, প্লাসটা বাদ দিয়ে ইন্টু করার জন্য একটা নট, তার উপরে নট থাকার জন্য আরেকটা নট, এটির উপরে নট লাগবে। কিন্তু নট যদি প্রয়োজন হয় বুলিয়ান অ্যালজেব্রা লজিক ফাংশন সরলীকরণ করার সময়, সেক্ষেত্রে একটা নট নেওয়া যাবে না, নিলে ডাট দুইটা নিতে হবে, দুইটা। এটা আমি এখানে রেখে দিলাম, যা আছে উপরে রেখে দিলাম, ডাবল নট নেওয়া যাবে, একটা নট নেওয়া যাবে না। ডাবল নট নিলে মানের পরিবর্তন হয় না। ডাবল নট নেওয়ার পরে এই নিচের নটটা ভেঙে দুই ভাগে ভাগ করে ফেলবে, তাহলে এই প্লাসটা ইন্টু হয়ে যাবে, আবার ওই ইন্টুর উপরে নটটা থেকে যাবে, ফলে কি হবে, ন্যান্ড হবে। এই যে এ নট বি প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে, এই যে লক্ষ্য করে এটা এখানে রেখেছি, এটা এখানে রেখেছি, প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো, আর উপরের নটটা থেকে গেল। আমি কি আরেকবার বলবো? হ্যাঁ, আরেকবার বলবো, সমস্যা নেই। প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো, উপরের নটটা থেকে গেল। হ্যাঁ, এখন কিন্তু আমরা এইটা দ্বারা যদি লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলি ন্যান্ড হবে। কিভাবে হবে? গুণের উপরে নট মানে ন্যান্ড, গুণের উপরে নট মানে ন্যান্ড, গুণের উপরে নট মানে ন্যান্ড, এখন সব ন্যান্ড পাবো। এইটা দিয়ে এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি, তোমরা হয়তো দেখেছো। এটা দিয়ে এখন লজিক সার্কিট অঙ্কন করবো। ওইটা নিয়ে আসলাম, এখানে রাখিয়ে দিলাম। এখানে কি আছে? এ আর বি আছে, দুইটি ইনপুট। এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, দুইটি ইনপুট নিলাম। এখন এখানে এ নটকে কিন্তু এই যে এ নট যে অঙ্কন করব এ থেকে, ওটাকে এই যে মৌলিক নট গেট ওটা লেখা যাবে না, নট গেটকে উপস্থাপন করতে হবে ন্যান্ড এর মাধ্যমে। নটকে তিন ভাবে উপস্থাপন করা যায়, একটা হচ্ছে ন্যান্ড এর মাধ্যমে, একটা নর এর মাধ্যমে, আর একটা ফ্রেশ নটের মাধ্যমে। তাহলে আমাদের এইটা ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয়, এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, দুইটাই কিন্তু এ। গুণ করে এই যে একটা এ পেলাম, আর তার উপরে এই নটটা থেকে গেল। তার মানে কি, এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, যাকে বলা হয় নট গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন। কিভাবে হলো? এ আর এ গুণ করে একটা এ, গুণ, এটা গুণের প্রতীক, তারপরে নটটা থেকে গেছে, তাহলে এ নটকে এইভাবে আঁকতে পারি ন্যান্ডের মাধ্যমে। এ নটের সাথে বি গুণ হয়েছে, বি তো এইটা, বির উপরে তো নট নাই, বিটা ফ্রেশ, বি নট, বি এখান থেকে লাইন টানবো। এবার এই দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণ, এই যে গুণ, এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করলাম। গুণের উপরে এই যে মাঝের নটটার জন্য এখানে নট দিলাম, এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এই সেটটা, এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি, তারপরে এ নট দিলাম। এবার এইটা বি এ মানে কি এখান থেকে বি নট, আচ্ছা বি নট কিন্তু এই বি থেকে বের হবে, বি নট, তার মানে কি এই গুণ করে এখানে আমরা পেলাম বি নট। আবার কি করব, এর সাথে নট গুণ হয়েছে, এ এটা বি দুইটা মিলে গুণ হবে, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপর আবার এই নটটা, মানে এই যে আউটপুটটা পেলাম, এটা ইজ এ ইন্টু বি, এই যে এটা পেলাম, এটা ভালো করে লক্ষ্য করি, এটা এ, এটা বি নট, তারপর এ নট। ওকে, এখন আমরা এইটার ফলাফল পেয়েছি, এইটার ফলাফল পেয়েছি এইটা, এই দুইটা মিলে আবার গুণ হয়েছে, আমরা একটু ছোট করব,
এটার ফলাফল এটা, এটার ফলাফল এটা, দুটো মিলে কি হয়েছে? গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে এই টোটাল নটটার জন্য এখানে নট যুক্ত করবো। ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটালের মান, এই টোটালের মান। একটু দ্রুত দেখিয়েছি সময় সেভ করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আজকের আলোচনা। আর একটা প্রশ্ন আজকে করাবো বলেছিলাম, তোমরা যারা আমার সামনে অঙ্ক করতেছো তারা এটা তুলে নাও, তুলে নাও। আমার সামনে যারা বোর্ডে খাতা কলম নিয়ে বসেছো তুলে নাও। আমি আবার আরেকটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।